বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রহস্য ঘেরা নাম হাওয়া ভবন। কেউ বলছেন এটি ছিল বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র, আবার কেউ বলছেন এটি ছিল বিকল্প ক্ষমতার কেন্দ্র এবং দুর্নীতির আখড়া। এ নিয়ে বিতর্ক, ষড়যন্ত্রের গল্প এবং রাজনৈতিক ব্যাখ্যা সবকিছু মিলিয়ে হাওয়া ভবন হয়ে উঠেছে একটি প্রতীকী নাম, যা বারবার ফিরে এসেছে বাংলাদেশি রাজনীতির উত্তাল সময়গুলোতে। হাওয়া ভবন ছিল রাজধানীর বনানীর ১৩ নম্বর রোডে অবস্থিত একটি বাড়ি। ভবনটির মালিক ছিলেন লন্ডন প্রবাসী সিলেটি ব্যবসায়ী আশেক আহমেদ। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে ভবনটি দলীয় রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার শুরু হয়। ভবনটির নাম হাওয়া ভবন হলেও এটি কোনো সরকারি ভবন ছিল না। এই বাড়িটি ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে থাকে। বিএনপি দাবি করে এটি ছিল একটি নির্বাচনী ও সাংগঠনিক অফিস মাত্র, কিন্তু সময়ের পরিক্রমায় এটি পরিচিতি পায় বিকল্প সরকার বা ছায়া সরকার হিসেবে। ২১ অগাস্ট গ্রেনেড হামলার অভিযোগে জড়িয়ে পড়া। ২০০৪ সালে ২১ অগাস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন। আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ শতাধিক মানুষ। তদন্তকারী সংস্থাগুলো ও আদালতের অভিযোগপত্রে বলা হয়, এই হামলার পরিকল্পনা হয় হাওয়া ভবনে। সেখানে তারেক রহমান ও হারিস চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছিলেন হুজি ও জঙ্গি সংগঠনের নেতারা। যদিও বিএনপি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। ক্ষমতার বিকল্প কেন্দ্র নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা? দুর্নীতি দমন কমিশন, আন্তর্জাতিক কূটনীতিক এবং দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর মতে হাওয়া ভবন হয়ে উঠেছিল এমন একটি স্থান যেখান থেকে দেশের প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে নিয়োগ, ঠিকাদারি, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কাজেও হস্তক্ষেপ করা হতো। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে ব্যাপক দুর্নীতির অভিযোগের কেন্দ্র ছিল এই ভবন। হাওয়া ভবন নিয়ে প্রচারিত অভিযোগ সবই রাজনীতিকরণ এবং অপপ্রচারের ফল। তাদের মতে আওয়ামী লীগ এবং বিদেশি কূটনৈতিক শক্তিগুলো এই ভবনকে ব্যবহার করেছে বিএনপির জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দায়ের ও জনমত প্রভাবিত করার অস্ত্র হিসেবে। তারেক রহমানের ব্যাখ্যা ও বিতর্কিত সাক্ষাৎকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একসময় চ্যানেল আইয়ের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হাওয়া ভবনের নামটি এসেছে বাড়ির মালিকের স্ত্রীর নাম থেকে। এটি ছিল শুধুই একটি দলীয় অফিস। তিনি আরো বলেন, যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোর একটিও প্রমাণিত হয়নি। হাওয়া ভবন তৈরি করা হয়নি। হাওয়া ভবন হচ্ছে যেই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি অফিস হিসাবে, ওই বাড়ির যে মালিক আছে ওনার স্ত্রীর নাম হাওয়া। সবই রাজনৈতিক ষড়যন্ত্র। এই বক্তব্য বিএনপি সমর্থকদের মধ্যে আশা জাগালেও আওয়ামী লীগ নেতারা একে চাতুর্যপূর্ণ অস্বীকার বলে উল্লেখ করেন। তাদের মতে তারেক রহমান এই ভবনকে ব্যবহার করে রাজনীতিতে প্রভাব বিস্তার করেছেন, যার ফল ছিল প্রশাসনের উপর দলের অতিমাত্রিক নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক সন্ত্রাস। হাওয়া ভবনের অবসান ও বর্তমান রূপ। ২০০৭ সালের 1/11-এর পরে হাওয়া ভবনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ২০১১ সালে ভবনটি ভেঙে নতুন করে তৈরি হয় এজোরা নামের একটি বহুতল আবাসিক ভবন। বর্তমানে এটি একটি আধুনিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। রাজনীতির উত্তাপ আর নেই, কিন্তু ইতিহাসের পাতায় হাওয়া ভবনের নাম চিরকাল থেকে যাবে এক রাজনৈতিক বিতর্কের প্রতীক হিসেবে। নিরপেক্ষ বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, হাওয়া ভবন নিয়ে দুই বিপরীত মেরুর দাবি থাকলেও সত্য উভয়ের মাঝে কোথাও লুকিয়ে আছে। ভবনটি হয়তো রাজনৈতিক কর্মকাণ্ডেরই কেন্দ্র ছিল, কিন্তু সেটিকে ঘিরে ক্ষমতার অপব্যবহার বা রাজনৈতিক অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা বিচারযোগ্য প্রমাণের ভিত্তিতেই বিবেচনা করা উচিত। হাওয়া ভবন এখন আর নেই, কিন্তু হাওয়া ভবনের রাজনীতি এখনও বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়ে গেছে।